বোনাস শেয়ার, এটাকে বলা হয় কি শেয়ার? বোনাস শেয়ার। বোনাস শেয়ার একটা নাম হচ্ছে স্টক ডিভিডেন্ড, একটা নাম কি? স্টক ডিভিডেন্ড, এটা বলা হয় স্টক ডিভিডেন্ড। ঠিক আছে, ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। ডিভিডেন্ড মানে কি? লভ্যাংশ। লভ্যাংশ দুই ভাবে দেওয়া যায়। লভ্যাংশ কয় ভাবে দেওয়া যায়? লভ্যাংশ আসলে দুই ভাবে দেওয়া যায়। লভ্যাংশ নগদও দিতে পারো, লভ্যাংশ তাহলে তুমি শেয়ারের মাধ্যমে দিতে পারো। অর্থাৎ যারা তোমার থেকে শেয়ার কিনছে তারা কি পাবে বলো তো? যারা শেয়ার কিনছে তারা তোমার থেকে কি পায়? তারা তো মুনাফার অংশ পাবে, এবং শেয়ার মালিকদের মধ্যে মুনাফার যে অংশ বন্টন করা হয় এটার নাম হচ্ছে লভ্যাংশ। ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। ইংলিশে বলা হয় কি? ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। এখন এই লভ্যাংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে দুই ভাগে ভাগ করা যায়। তুমি নগদে দিতে পারো, অর্থাৎ তারা যে পরিমাণ অংশ পাবে মুনাফার ওইটা নগদে দিয়ে দিলা। আবার তুমি চিন্তা করলে নগদে দিলে তো সেই টাকাটা দিয়ে চলে যাবে, অন্য কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করবে। তার চেয়ে ভালো হয় আমি কি করি, তাদেরকে এই টাকার সমম পরিমাণ শেয়ার দিয়ে দিই, তাহলে টাকাটা আমার কাছে থেকে গেল, তাই না? তাহলে শেয়ার, এই যে লভ্যাংশ যখন শেয়ার ইস্যু করা হয়, লভ্যাংশ যখন কি করা হয়? শেয়ার ইস্যু করা হয় বা শেয়ারের মাধ্যমে প্রদান করা হয়, তখন এটা হয়ে যায় বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এটা কি হয়ে যায়? বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এই শেয়ারটা কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়। কি মূল্যে প্রদান করা হয়? বিনামূল্যে। বেসিক্যালি বিনামূল্যে না, কিন্তু তুমি যদি দেখো এমনিতে চোখের দেখায় বিনামূল্যে। এই শেয়ারের জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না, তোমার টাকা অলরেডি আমার কাছে আছে। ওই যে তুমি কি করছো, লভ্যাংশ পাইতে ওই টাকাটা আমার কাছে আমি রেখে দিচ্ছি, এটার বিনিময়ে তোমাকে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। তাহলে বিনামূল্যে যে শেয়ার ইস্যু করা হয় এটাকে বলা হয় বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এই শেয়ারের ফলে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বোনাস শেয়ার ইস্যু করলে, লভ্যাংশের ফলে যেমন বোনাস শেয়ার ইস্যু করলে যাবে কি তোমার হচ্ছে লভ্যাংশ ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, এটা যাবে কি লভ্যাংশ ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। কারণ যেহেতু শেয়ার ইস্যু করতেছো তাহলে শেয়ার মূলধন ক্রেডিট হবে, তাহলে লভ্যাংশ তোমার ব্যয়, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস, ওদিক দিয়ে শেয়ার মূলধন ক্রেডিটের ফলে আবার তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি। অর্থাৎ মালিকানা সত্ত্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা আছে দেখো, লভ্যাংশ হিসেবে নগদ অর্থ না দিয়ে নতুন শেয়ার দেয় উক্ত শেয়ারকে বোনাস শেয়ার বলা হয়। অর্থাৎ লভ্যাংশ হিসেবে নগদে টাকা দিলাম না, আমি তাদেরকে কি দিয়ে দিলাম? তাদেরকে আমি হচ্ছে কি দিয়ে দিলাম? তাদেরকে আমি মানে হচ্ছে শেয়ার দিয়ে দিলাম, এইটাই।